মাওলানা আব্দুস শহীদ নাসিম দ্বীনী এবং আধুনিক শিক্ষায় স্বীকৃত একজন স্বনামধন্য আলেমে দ্বীন। বাংলাদেশের ইসলামপ্রিয় শিক্ষিত সমাজ, বিশেষ করে যুব সমাজের কাছে আব্দুস শহীদ নাসিম একটি প্রিয় নাম। একাধারে গবেষক, যুক্তিবাদী, সৃজনশীল লেখক, অনুবাদক এবং কিশোর সাহিত্যিক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত। মৌলিক রচনা, অনুবাদ এবং সংকলন সম্পাদনা সহ এই যাবৎ তার ৮০টির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখা এবং অনুবাদ গবেষণার পাশাপাশি আব্দুস শহীদ নাসিম একজন সুবক্তাও বটে। সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণ ক্লাসে তিনি একজন যুক্তিবাদী বক্তা হিসেবে সুপরিচিত। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি আব্দুস শহীদ নাসিম সুধী সমাজের কাছে একজন কোরআন গবেষক এবং কোরআনের শিক্ষক হিসাবে সুপরিচিত। কোরআন ক্লাস পরিচালনা এবং কোরআনের আহ্বায়ক তৈরির উদ্দেশ্যে তিনি আধুনিক শিক্ষিতদের নিয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণমূলক কোরআন ক্লাস চালিয়ে আসছেন। বর্তমানে রাজধানীর বিয়াম মিলনায়তনে তিনি টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন শীর্ষক একটি টিওটি ক্লাস বা ট্রেনিং অব টেইনার্স ক্লাস পরিচালনা করছেন। এটি তার বিগত ১৭ই আগস্ট ২০০৭ তারিখে অনুষ্ঠিত ক্লাসটির ধারণকৃত অডিও ভিজুয়াল উপস্থাপনা। আল্লাহর অপরিসীম মেহেরবানিতে আসলে আমরা এখানে যারা একত্রিত হয়েছি এমন উদ্দেশ্যে, যে উদ্দেশ্য যে আমাদের জীবনে আমরা সার্থক করতে পারি, তাহলে আমাদের চরম কাঙ্ক্ষিত জান্নাতের ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। যেই কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে জান্নাতের পথনির্দেশিকা হিসাবে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই কোরআন শিক্ষার জন্যই মূলত আমরা এখানে একত্রিত হয়েছি। সুতরাং এ বিষয়ে আমাদের সম্মানিত প্রোগ্রাম পরিচালক আপনাদের যে দৃষ্টি আকর্ষণ করেছেন, আশা করি আপনারা গুরুত্ব সহকারে বিষয়টা নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করার শুরুতেই যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে, আমরা যে এই কোরআন পড়তেছি, কোরআন শিখতেছি, কোরআন জানতেছি, এটা কিন্তু সকলে বরদাস্ত করতে পারে না। এটার ১ নম্বর শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন, তোমরা যখন কোরআনের কথা আলোচনা করবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তো আমরা আশ্রয় চাই নেই এবং আওয়াজ করে আশ্রয় চাইব আল্লাহর কাছে, যাতে করে শয়তান দূর হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। এরপরে তো আল্লাহর নামে শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু প্রশ্ন সৃষ্টি হতে পারে যে আমরা তো এখনো কোরআনে প্রবেশ করি নাই, আমরা এখনো কোরআন নিয়ে কোরআনের অর্থ ব্যাখ্যা আলোচনা করছি না, এটার একটু দেরি হবে। মূলত কোরআনে ডাইরেক্ট প্রবেশ করা কোরআন বুঝার জন্য অত সহজ নয়। যেমন জমিতে ফসল ফলানো, ধান বনে ফসল পাওয়া, এর আগে জমি তৈরি করতে হয়, জমি উর্বর করতে হয়, আগাছা থাকলে পরিষ্কার করতে হয়, তারপরে বীজতলা লাগাইতে হয়, তারপরে চারা লাগাতে হয়, তাহলে ফসল হওয়ার সম্ভাবনা আছে। তা না হলে ফসল মার যাওয়ার আশঙ্কাই বেশি। সেজন্যে কোরআনে প্রবেশ করার আগে এটার যা কিছু আমরা শিখব, কিছু অংশ, সেটা শেখার আগে কোরআন সম্পর্কে একটি মৌলিক আইডিয়া, একটি মৌলিক জ্ঞান
আমাদেরকে অর্জন করতে হবে, যাতে করে আমরা কোরআনে যখন প্রবেশ করব সহজেই বুঝতে পারবো যে এই কথাগুলো আমার জানা আছে, এই কথাটা আমি আগে শিখেছি। কোরআন বোঝা তখন সহজ হবে। কোরআন সম্পর্কে আগে জেনে নিতে পারলে কোরআনের 1/3 জানা হয়ে যায়। কোরআনের নলেজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উলুমুল কোরআন, কোরআন সংক্রান্ত জ্ঞান, কোরআন সংক্রান্ত কোরআন বিষয়ক জ্ঞান। 2 নম্বর হচ্ছে কোরআনের ভাষার জ্ঞান, আর 3 নম্বর হচ্ছে কোরআনের ব্যাখ্যামূলক জ্ঞান, তাফসীরমূলক জ্ঞান। এই 3 ধরনের জ্ঞান। আমরা এখন মূলত আছি কোনটাতে? উলুমুল কোরআন, কোরআনের বিষয় সংক্রান্ত জ্ঞান। কিছু কিছু আমরা ভাষার গত 2 ক্লাসে আলোচনা করেছি। সুতরাং এই প্রশ্ন যদি কারো মনে উদয় হয়, সেই প্রশ্ন আজ থেকে নিরসন হবে। আমরা এখন আলোচনায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মুহাম্মদ রাসূলিল্লাহি ওয়া খাতামুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা গত অধিবেশনে আলোচনা করেছিলাম কোরআন এসেছে উম্মুল কিতাব থেকে, উম্মুল কিতাব থেকে, মাদার বুক থেকে। উম্মুল কিতাব থেকে কোরআন এসেছে এবং সেই সংক্রান্ত কোরআনের রেফারেন্স সব আপনাদেরকে দেওয়া হয়েছে। উম্মুল কিতাবকে কোরআনে কিতাবুম মাকনুন বলা হয়েছে এবং সেই উম্মুল কিতাব কোথায়? ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজে উম্মুল কিতাব সংরক্ষিত রয়েছে। এবং উম্মুল কিতাবের ভাষা আরবি নয়, হিব্রুও নয়, অন্য কিছু নয়। সেটা কোনো ভাষায় লিখিত আছে না শুধুমাত্র বিষয়বস্তু লিখিত আছে, সেটা আল্লাহই ভালো জানেন। সেটা আমাদের জন্য প্রয়োজনীয় বিষয় নয়। তবে উম্মুল কিতাব থেকে আল্লাহ তাআলা সকল রসুলের উপর কিতাব নাজিল করেছেন এবং ওহী পাঠিয়েছেন। প্রত্যেক রসুলের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন সেই রসুলের জাতির ভাষায়। সেই রসুল যেই ভাষায় কথা বলতেন, তার জাতির লোকেরা যেই ভাষায় কথা বলতেন, সেই ভাষায় উম্মুল কিতাব থেকে ওহী নাজিল করা হয়েছে, কিতাব নাজিল করা হয়েছে। আজকের বিষয় হচ্ছে উম্মুল কিতাব থেকে আল কোরআন কিভাবে এলো। এই ব্যাপারে প্রথম কথা আমরা বলেছি, সেদিনকার ক্লাসেই বলেছি যে উম্মুল কিতাব থেকে আল কোরআন এসেছে আরবি ভাষায়। উম্মুল কিতাব থেকে তাওরাত, ইনজিল, জবুর এবং অন্যান্য যত কিতাব এসেছে সেগুলো এসেছিল অন্যান্য ভাষায়, নবীগণের নিজস্ব জাতির ভাষায়। তো আমাদের আজকের 1 নম্বর পয়েন্টে আছে, দেখুন, উম্মুল কিতাব থেকে পৃথিবীর আকাশে আল কোরআন। বেশ কয়েকটি বর্ণনা অনুযায়ী, হাদিসের বর্ণনা অনুযায়ী উম্মুল কিতাব থেকে আল কোরআন রসুলের কাছে আসার আগে আল্লাহ তাআলা আল কোরআনকে পৃথিবীর আকাশে পাঠিয়েছে। অবশ্য এই ব্যাপারে 3টি মত আছে। একটা মত হচ্ছে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে উম্মুল কিতাব থেকে পৃথিবীর আকাশে আল কিতাব পাঠিয়েছেন, আল কোরআন পাঠিয়েছেন এবং যে জায়গায় রাখা হয়েছে, যে স্থানে রাখা হয়েছে, সেই স্থানটার নাম হাদিসে উল্লেখ করা হয়েছে বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত, খুব সম্মানিত ঘর, সম্মানিত স্থান। রেফারেন্স আছে কোথায়, কোন হাদিসে এটা আছে, শেষের দিকে রেফারেন্স আছে, আপনারা দেখবেন।
রেফারেন্সগুলো আর এখন আলোচনা করছি না। দ্বিতীয় মত হচ্ছে এটা দুই একজন মুফাসসিরের মত। তারা বলেছেন কোরআন নাজিল হয়েছে উম্মুল কোরআন থেকে প্রথম আকাশে প্রথমবার নাজিল হওয়ার পর যতটি লাইলাতুল কদর রাসূলের জীবনে এসেছিল, প্রতি লাইলাতুল কদরে সেই পরিমাণ কোরআন প্রথম আকাশে এসেছে যেই পরিমাণ পরবর্তী 1 বছর রাসূলের উপর নাজিল হয়েছে। আরেকটি মত হচ্ছে এই মতের পক্ষে যুক্তি বেশি এবং মজবুত। সেই মত হচ্ছে সরাসরি উম্মুল কোরআন থেকে রাসূলের কাছে ওহী নাজিল হয়েছে এবং আল্লাহ যখন যে পরিস্থিতিতে যতটুকু নাজিল করার প্রয়োজন মনে করেছেন ততটুকু রাসূলের উপর সরাসরি নাজিল করেছেন। এই মতগুলোর মধ্যে কোনটি ঠিক বা কোনটি ব্যাঠিক এটা নিয়ে আলোচনা করে আমাদের প্রয়োজন নাই, কারণ এখানে আমাদের নিজেদের ফলো করার কিছুই নেই। 2 নম্বর পয়েন্ট, কোরআন নাজিলের সূচনা সম্পর্কে কোরআন কি বলছে। কোরআন নাজিলের সূচনা সম্পর্কে কোরআনে 3 জায়গায় আলোচনা হয়েছে। 1 নম্বর সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। 185 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতের অর্থ এখানে আছে, দেখুন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহি, নাজিল করা হয়েছে তাতে, ফীহি মানে তাতে, উনজিলা এটা তো বাংলা শব্দ, নাজিল করা হয়েছে, আল কোরআন বাংলা শব্দ, সুতরাং এই আয়াতে বেশ কয়েকটি বাংলা শব্দ আছে। আয়াত এখানে আংশিক, পুরো আয়াত এখানে উল্লেখ করা হয়নি, আয়াতের অংশ বিশেষ উল্লেখ করা হয়েছে। পরবর্তী আয়াত হচ্ছে সূরা দুখান, সূরা নম্বর 44 আয়াত নম্বর 2, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। 2 এবং 3 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা আছে। 2 এবং 3 সূরা দুখানের আমরা আংশিক এখানে উল্লেখ করেছি। ইন্না আনজালনাহু, আমরা নাজিল করেছি এটিকে, ফি লাইলাতিন মুবারাকাতিন, একটি মুবারক রাত্রে, একটি মুবারক রাত্রে, লাইলাতুম মুবারাকা। মুবারক মানে ব্লেসড, বরকতময়। তৃতীয়ত সূরা কদর, যে সূরাটি আমি আশা করি আমরা সকলেই অন্তত অধিকাংশই এই সূরাটি আমরা মুখস্থ পারি। সূরা কদরে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একই কথা যেটা সূরা দুখানে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, আর এখানে বলা হয়েছে লাইলাতুল কদর। কদর শব্দের 3টি অর্থ। আমরা নাজিল করেছি লাইলাতুল কদরে। কদর শব্দের কয়টি অর্থ? 3। 1 নম্বর, কদর মানে মর্যাদা। আমরা বাংলায় ব্যবহার করি, এটা বাংলা শব্দ, যে আমার খুব কদর করেছেন, অমুকের বাড়িতে গেছিলাম, আমার খুব কদর করেছেন। কদর মানে সম্মান দেখিয়েছেন, মর্যাদা দিয়েছেন, বাংলা শব্দ। আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসছেন বাংলা শব্দ, নাকি কোরআন থেকে বাংলা চালু হয়েছে? কোরআন থেকে। আমরা এই সম্পর্কে তো প্রথম দিনে আলোচনা করেছি, বিদেশি শব্দ যেগুলো বাংলায় ঢুকেছে। কদরের 2 নম্বর অর্থ তকদির, এটা বাংলা শব্দ। তকদির মানে ডিক্রি, ফয়সালা। আর কদরের 3 নম্বর অর্থ হলো পাওয়ার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পাওয়ার অর্থে আসছে এখানে। সেই রাতটি যাতে কোরআন নাজিল হয়েছে, এই রাতটির কয়টি বৈশিষ্ট্য আমরা পেলাম? 4টি। একটা সূরা দুখানে, কে?
লাইলাতুম মুবারাকা, ব্লেসড নাইট। একবার আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ পুষ্ট, ব্লেস মানে আশীর্বাদ, আশীর্বাদ পুষ্ট রাত এটি। 2 নম্বর হচ্ছে এটি মর্যাদাবান রাত, সম্মানিত রাত। 3 নম্বর হচ্ছে এটি ফায়সালার রাত। সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে বিজ্ঞানসম্মতভাবে প্রত্যেক বিষয়ে ফয়সালা করা হয়। সূরা দুখানের 3 নম্বর আয়াতে। আর 4 নম্বর বৈশিষ্ট্য কি? পাওয়ারফুল নাইট। এই রাতটা পাওয়ারফুল নাইট, 3 নম্বর, খুব শক্তিশালী রাত। এটাকে আল্লাহ শক্তিশালী রাত কেন বলছেন? যে এই রাত্রে আল্লাহ তাআলা সবকিছু ফয়সালা দিয়ে থাকেন। এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। যে রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রের বৈশিষ্ট্য কয়টি কোরআন অনুযায়ী? 4টি বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্য। নাম্বার 1 মুবারক রাত, নাম্বার 2 মর্যাদাবান রাত, নাম্বার 3 পাওয়ারফুল নাইট, ক্ষমতাবান রাত, আর নাম্বার 4 ডিক্রি, ফয়সালার রাত। নাম্বার অবশ্য আগপর হইতে পারে। এরপরে আমরা সূরা কদর পুরাটা এখানে দিয়েছি যাতে করে আমরা অর্থ শিখতে পারি। দেখুন, ইন্না, ইন্না মানে নিশ্চয়ই আমরা, তবে এই বাক্যটিতে আমরা 2 বার আছে, এই জন্য এখানে প্রথমবার আমরা শব্দ দেওয়া হয়নি। আনজালনাহু, এখানেও আমরা নাজিল করেছি, আমরা নাজিল করেছি। নাজিল বাংলা শব্দ। ফি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে, এখানে বাংলা শব্দ লাইলাতুল কদর, বাংলা শব্দ, বাংলাদেশের সব মানুষ লাইলাতুল কদর জানে, ব্যবহার করে। ওয়ামা আদরাকা, এই আদরাকা এটাও বাংলা শব্দ প্রায়। লাদ্রি, এটা ব্যবহার হয় না বাংলায়? লাদ্রি, এই আদ্রি মানে আমি জানি, আদরাকা তুমি জানো, আদরাকা মানে তুমি জানো। আদ্রি মানে আমি জানি, আর আদরাকা মানে তুমি জানো। মা আদরাকা, তুমি কি জানো, তুমি কি জানো বা কি জানবে, দুইটাই হয়। মা, মা শব্দ আমরা সেদিন দিয়েছি, মার কয়েকটি অর্থ হয়। একটি অর্থ হইল কি। মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি। এরপরে লাইলাতুল কদর খায়রুন, এটা পুরাটা বাংলা শব্দ। লাইলাতুল কদর খায়ের, খায়ের তো বাংলা শব্দ। বলেন আমার জন্য দোয়ায় খায়ের করবেন। হ্যাঁ, খায়ের মানে ভালো। হ্যাঁ, খায়ের মানে ভালো। আবুল খায়ের মানে ভালো মানুষ, গুড ম্যান। তো খায়ের শব্দ বাংলা ব্যবহার হয়, বাংলা বলে দোয়া খায়ের করবেন। আসলে এটা ফার্সি শব্দ, দোয়ায়ে খায়ের, দোয়ায়ে খায়ের, হ্যাঁ, ভালো দোয়া করবেন। তো খায়ের শব্দটা আরবি, আরবি থেকে বাংলায় আসছে। তো লাইলাতুল কদর খায়ের, লাইলাতুল কদর কে বেটার, উত্তম। মিন আলফি শাহর, মিন মানে আলফ মানে হাজার। আমরা সংখ্যাগুলোর আরবি দিয়েছি, আজকের শীটে আছে, দেখবেন শেষের দিকে। শাহর মানে মাস। তানাজ্জালু বাংলা শব্দ, তানাজ্জালুল মালাইকা, দুইটাই বাংলা শব্দ। মালাইকা ফেরেশতা, এটা আমরা জানি। তানাজ্জালু মানে নাজিল হয়, নাজিল হয় ফেরেশতা। ওয়ার রূহ, এবং রূহ। আমরা রূহ সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। রুহুল আমিন, জিবরাইলের নাম রূহ আল আমিন। আমিন মানে বিশ্বস্ত, রূহ মানে জিবরাইলের নাম। রূহ হচ্ছে জিবরাইলের নাম, অ্যাডজেক্টিভ, ওনার বৈশিষ্ট্যপূর্ণ নাম। ফিহা, তাতে মানে সেই রাত্রে। বিইজনে, এই বিইজনে বাংলা শব্দ এজেন্ট নিয়ে। এজেন্ট নেয় না বাংলাদেশে? হ্যাঁ, এটা বিয়ের জন্য বেশি প্রচলিত, যে এজেন্ট নিয়ে আসেন। হ্যাঁ, এজেন্ট মানে কি? পারমিশন। এজেন্ট মানে পারমিশন, পারমিশন নিয়ে আসেন। এজেন্ট বাংলা শব্দ। বেজনে, এজেন্ট নিয়ে। বেজনে মানে এজেন্ট নিয়ে, উইথ পারমিশন। রাব্বিহিম বাংলা শব্দ, তাদের রবের, তাদের রবের। মিন কুল্লে আমরিন, মিন মানে এ, এখানে এ, কুল্লে মানে সকল,
আমরিন মানে বিষয়, মিন কুল্লি আমরিন সকল বিষয়ে। তাহলে ফেরেশতা এবং রূহ ওই রাত্রে নাজিল হয় সকল বিষয়ে, সকল বিষয় নিয়ে। সকল বিষয় নিয়ে কেন? সূরা দুখানে বলা হয়েছে সকল বিষয় ফয়সালা করার জন্য, এবং সেদিন ডিক্রি করা হয় কোন বিষয় কি হবে, কি ঘটবে। সালাম, সালামুন হিয়া, বাংলা শব্দ সালাম। সালাম মানে কি? পিস, শান্তি। হিয়া মানে সে, সে মানে সেই রাত। সালামুন হিয়া, এটা রাতটা স্ত্রীলিঙ্গে এখানে ব্যবহার হয়েছে। শি ইজ পিস, সেই রাতটা হলো শান্তি। হাত্তা, আনটিল, যতক্ষণ না। মাতলাইল ফজর, এই দুটো বাংলা শব্দ। মাতলাইল ফজর তুলু হয়, তুলু বাংলা শব্দ। হ্যাঁ, সূর্য তুলু হয়েছে আমাদের দেশে বলা হয়। তুলু মানে উদয়, তুলু মানে উদয় বা আবির্ভাব বা প্রকাশ। আর ফজর মানে তো হচ্ছে সূর্যের আভা, সূর্যের আভাকে ফজর বলে। আচ্ছা, এবার 3 নম্বরে যাই আমরা। রমজান মাসের কোন তারিখ ছিল সেই রাত? কোন রাত? লাইলাতুল কদর। লাইলাতুল কদর রমজান মাসের কোন রাত? অর্থাৎ কোন রাতে প্রথম রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে। এ সম্পর্কে হাদিসে সুনির্দিষ্ট করে বলা হয় না যে অমুক রাত্রে লাইলাতুল কদর অমুকটি বা অমুক রাত্রে নাজিল হয়েছে। এ সম্পর্কে কয়েকটি বর্ণনা আছে হাদিসের, সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি। আবু দাউদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা রাসূলের কাছে শুনেছি এটা ছিল রমজানের 27 কিংবা 29তম রাত। 2 নম্বরে আছেন জির ইবনে হুবাই, তিনি একজন তাবেঈ। তিনি সাহাবী হযরত উবাই ইবনে কাবকে, যিনি তার দাদা ছিলেন, তাকে জিজ্ঞাসা করেছেন যে কবে ছিল কোরআন নাজিলের রাত বা লাইলাতুল কদর। তখন তিনি বলছেন অধিকাংশ সাহাবীদের মধ্যে এটা জানা ছিল যে এটা রমজানের 27তম রাত, এটা ছিল রমজানের 27তম রাত। এরপরে 27 রাত সম্পর্কে আবু যর গেফারিও বর্ণনা করেছেন 3 নম্বরে। তিনি বলেছেন যে হযরত ওমর সহ সাহাবীগণ জানতেন যে 27তম রাত্রেই কোরআন নাজিল হয়েছে। আর 4 নম্বরে হযরত উবাদা বলেন রাসূল বলেছেন যে লাইলাতুল কদর রমজানের 21, 23, 25, 27 অথবা 29তম রাত্রে। আর এই 4 নম্বর হাদিসটির অনুরূপ হাদিস আছে বুখারীতে হযরত ইবনে আব্বাস থেকে, তিরমিজিতে, নাসাইতে হযরত আবু বকর থেকে, এবং বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ এবং তিরমিজিতে হযরত আয়েশা থেকে। অর্থাৎ 4 নম্বর হাদিসটির পক্ষে শক্তিশালী বর্ণনা সবচেয়ে বেশি। তার মানে এই রাতটি অনির্দিষ্ট। কোরআন নাজিল হয়েছে রমজানের 21, 23, 25, 27 অথবা 29তম রাত্রে। ঠিক কোন রাতটি ছিল রাসূলের এটা স্মরণ নেই, এবং এটা আল্লাহ তাআলাই তাকে এই ব্যবস্থা করেছেন যাতে এই জিনিসটা স্মরণ না থাকে, লোকেরা বেশি বেশি করে ওই রাতটি সন্ধান করে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে রমজান মাসের শেষ 10 দিনের কোনো এক বেজোড় রাত্রে। 4 নম্বরে আসেন, কোরআন নাজিল হয় কোন সনে? কোন সনে কোরআন নাজিল হয়েছে? এখন কোন সন? খ্রিস্টীয় সন অনুযায়ী 2007। ওই সনটির ব্যাপারে কিছু মতভেদ আছে ঐতিহাসিকদের মধ্যে। তবে আমরা দেখেন এই শেষ দিকে 41 হস্তি সনের 21 বা 27 রমজান, আমরা 21 বা 27 রমজান যদি ধরি তাহলে কোরআন নাজিল হয়েছে খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী 610 খ্রিস্টাব্দের 6 বা 13, যদি 21 বা 27 ধরা হয়। আপনি যদি 23 ধরেন তাহলে অন্য তারিখ হবে, যদি 25 ধরেন অন্য তারিখ হবে, 27, 29 ধরলে অন্য তারিখ হবে। তবে 610 খ্রিস্টাব্দের অগাস্ট মাসে যে কোরআন নাজিল হয়েছে এটা বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে এই প্রমাণ পাওয়া যায়। এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল?
40 বছর 6 মাস 16 দিন অথবা 23 দিন। এই হিসাবে ঐতিহাসিকরা বলেছেন যে রসুলের বয়স ছিল তখন 41 বছর। 6 মাসের বেশি হলে 41 ধরা যায়। আর ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন যে তখন তার বয়স ছিল 40 বছর। তারা ধরেছেন রসুল সত্য স্বপ্ন দেখেন, কোরআন নাজিল হওয়ার আগে 6 মাস আগে থেকে সত্য স্বপ্ন দেখছিলেন, সেখান থেকে তারা সূচনা করেন। এই জন্য 40 বছর কয়েকদিনের মাথায় সত্য স্বপ্ন দেখা শুরু করেন। 5 নম্বর, ওহী কি? ওহী ইম্পর্টেন্ট। ওহীর বিষয়টি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের পরিষ্কার থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাদার বুক থেকে কিংবা বায়তুল ইজ্জত থেকে, প্রথম আকাশ থেকে, যেখান থেকেই হোক, মাদার বুক অথবা বায়তুল ইজ্জত থেকে যেই পদ্ধতিতে কোরআন নাজিল হয়েছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে ওহী। ওহী ইজ নাথিং বাট দি প্রসেস অফ রেভিলেশন। কিভাবে কোরআন এসেছে সেই পদ্ধতিটার নাম হচ্ছে ওহী। ওহী আর কিছু নয়, এটা একটা পদ্ধতি, একটা প্রসেস, প্রক্রিয়া। ওহী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইঙ্গিত বা সূক্ষ্ম ইঙ্গিত বা তড়িত বা দ্রুত ইঙ্গিত, ইশারা, ইশারা বা ইঙ্গিত। এমন গোপন ইঙ্গিত, এমন দ্রুত ইঙ্গিত যে ইঙ্গিত করে আর যাকে করে তারা দুইজন ছাড়া আর কেউই টের পায় না। এটাই হচ্ছে ওহী। এরপরে আমরা পারিভাষিক অর্থ দিয়েছি। পারিভাষিক অর্থে ওহী আল্লাহর সেই হেদায়েতকে বোঝানো হয় যা তিনি পথ নির্দেশিকা হিসাবে তার কোনো বান্দার অন্তরে গোপন ও সূক্ষ্ম পদ্ধতিতে তড়িত নিক্ষেপ করে থাকেন। ওহীর সংজ্ঞা দিতে গিয়ে বিখ্যাত মুহাদ্দিস এবং সহিহ বুখারীর ব্যাখ্যাতা আল্লামা বদরুদ্দিন আইনি লিখেছেন, ওহী হইল আল্লাহ তাআলা সেই বাণী যা তার কোনো নবীর প্রতি তিনি নাজিল করেন। তাহলে এটা পরিষ্কার হচ্ছে যে ওহীর একটা আবিধানিক অর্থ আছে আর একটা পারিভাষিক। আবিধানিক অর্থে ওহী কিন্তু শয়তানরা ওহী করে, শয়তানরাও ওহী করে পরস্পরের কাছে। দেখেন সূরা নম্বর 6 121 নম্বর আয়াত, কোরআন বলছে, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম। ওয়া ইন্নাশ শায়াতিনা, নিশ্চয়ই শয়তানরা, লায়ুহুনা, ওহী করে, ওহী করে, ইলা আউলিয়াইহিম, তাদের বন্ধুদের কাছে, মানুষ বন্ধুদের কাছে। শয়তানরা তাদের মানুষ বন্ধুদের কাছে ওহী করে, লিয়ুজাদিলুকুম, যাতে করে তারা তোমাদের সাথে ঝগড়া বাঁধায়। কিসের ওহী করে শয়তান? মানুষ বন্ধুদের কাছে। যারা কোরআনের বাহক তাদের সাথে ঝগড়া বাঁধাও, এই কথা বলে ওহী করে। যারা কোরআনের পথে চলে, যারা কোরআন চর্চা করে, যারা কোরআন অনুশীলন করে, কোরআন বাস্তবায়ন করার কাজ করে, তাদের সাথে ঝগড়া বাঁধাইবার জন্য শয়তান তার মানুষ বন্ধুদের কাছে ওহী করে। সূরা আনআম 121। এরপর আল্লাহ বলছেন এই সূরা আনআম 112 নম্বর আয়াতে, সূরা আনআম 112 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি ইউহয়ী বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গরুরা। এইভাবে আমি নিয়োগ করেছি, আল্লাহ বলেন এইভাবে আমি নিয়োগ করেছি, লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর পিছে, আদুওয়ান, একজন শত্রু, শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি, প্রত্যেক নবীর পিছে আমি শত্রু নিয়োগ করেছি, মানুষ শয়তান এবং জিন শয়তানদেরকে। ইউহয়ী বা'দুহুম ইলা বা'দিন, তারা পরস্পরের প্রতি ওহী করে। যুখরুফাল কাওলে গুরুরা, মুমিনদেরকে, কোরআনের বাহকদেরকে প্রতারিত করার জন্য, যে কিভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে,
ষড়যন্ত্র আঁকবে, প্লট করবে, হ্যাঁ, তাদেরকে প্রতারিত করবে, ওই পথ থেকে ফিরিয়ে নেবে। অর্থাৎ কোরআনের পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য জিন শয়তানরা মানুষ শয়তানদের সহযোগিতা করে। এই সহযোগিতাকে এখানে ওহী বলা হয়েছে। ওয়াসওয়াসা দেয়, কোরআনে এটাকে অন্য অর্থে বলা হয়েছে ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা দিয়ে কোরআন থেকে দূরে সরিয়ে নেয়। মানুষও মানুষের কাছে ওহী করতে পারে, যে ইঙ্গিতগুলো সূরা মারিয়ামের 11 নম্বর আয়াতে বলা হয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জাতির লোকদের কাছে ওহী করেছেন। আল্লাহর কাছে তিনি সন্তান চেয়েছিলেন বুড়ো বয়সে। আল্লাহ বলছেন ঠিক আছে তোমার সন্তান হবে। তিনি বললেন এই বুড়ো বয়সে আমার কিভাবে সন্তান হবে, আর আমার স্ত্রী ছিল সারা জীবন বন্দা। আল্লাহ বলছেন যে আল্লাহ এটা করতে সক্ষম, তুমিও তো কিছু ছিলে না, সেখান থেকে আমি তোমাকে সৃষ্টি করছি। জাকারিয়া বলল আল্লাহ আমাকে একটা নিদর্শন দাও। আল্লাহ বললেন তুমি রোজা রাখো, কথা না বলার রোজা রাখো। তিনি কথা না বলার রোজা রেখেছিলেন। বনি ইসরাঈলদের মধ্যে কথা না বলার রোজা রাখার প্রচলন ছিল। বাঙালিরা তো কথা না বলে থাকতে পারে না, তাদের উপরে আল্লাহ তাআলা খুব কঠিন শরীয়ত দিয়েছিলেন। আল্লাহ বলছেন ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবে ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। এই রোজা রাখা অবস্থায় জাকারিয়া লোকদের কাছে গেল, বাইতুল মাকদাসের লোকজন আসলো, সেখানে তিনি তার মেহরাব থেকে বের হয়ে লোকদের কাছে গেলেন। ফাআওহা ইলাইহিম, তখন তিনি লোকদের কাছে ওহী করলেন। ফাআওহা ইলাইহিম, তখন জাকারিয়া তাদের কাছে ওহী করলেন আন সাব্বিহু, তোমরা তাসবিহ করো, বুকরাতাও ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায়। মানে মুখে তো আর কথা বললেন না, মুখে না বললে সেটাকে বলে ওহী, মুখে না বলে অন্যভাবে বললে সেটার নাম হচ্ছে ওহী, অর্থাৎ ইঙ্গিত করে বলছেন তিনি। ওহী কাকে বলে এ সম্পর্কে আমরা প্রাথমিক আলোচনা করলাম। 6 নম্বর ওহীর প্রকারভেদ। এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে আবিধানিক অর্থে, ডিকশনারিগত অর্থে ওহী। ওহীকে 3 ভাগে ভাগ করা হয়। মুস্তাহিদগণ ওহীকে 3 ভাগে ভাগ করেছেন। এই 3 ধরনের ওহীর কথা কোরআনে উল্লেখ আছে। 1 নম্বর হলো ওহী তাবঈ, মানে প্রাকৃতিক ওহী, ন্যাচারাল ওহী। 2 নম্বর হচ্ছে আংশিক ওহী, পার্শিয়াল ওহী। আর 3 নম্বর হচ্ছে নবীগণের প্রতি অবতীর্ণ ওহী। এই 3 প্রকার ওহী। এই 3 প্রকার ওহীর কথা কোরআনে উল্লেখ আছে। এখন আসেন প্রাকৃতিক ওহী কাকে বলে। মূলত প্রাকৃতিক ওহী হচ্ছে মানুষ ছাড়া গোটা প্রকৃতির উপরে আল্লাহ তাআলা ওহী করে থাকেন। মহাবিশ্ব, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এমনকি মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের কাছে আল্লাহ তাআলা ওহী করে থাকেন। এই ওহীর নাম হচ্ছে প্রাকৃতিক ওহী। অর্থাৎ তারা কিভাবে জীবনযাপন করবে, তাদের জীবন পদ্ধতি শিখিয়ে দেন আল্লাহ তাআলা যেই পদ্ধতিকে, সেই পদ্ধতির নাম হচ্ছে ওহী, এবং সেটা হচ্ছে প্রাকৃতিক ওহী। এই ওহী সম্পর্কে কোরআনের কয়েকটি আয়াত আমরা উল্লেখ করেছি। দেখেন 3টি আয়াত উল্লেখ করেছি। একটা সূরা হামিম আস-সাজদা 12 নম্বর আয়াত, সূরা 41, ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইনি ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা। এখানে আয়াতের অংশ বিশেষ। এর আগের আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে আমি 4 দিনে মহাবিশ্বের সমস্ত বস্তুগত উপাদান তৈরি করেছি। সমস্ত বস্তুগত উপাদানগুলো আল্লাহ তাআলা কয়দিনে তৈরি করছেন? মহাবিশ্বের 4 দিনে। এরপরে আল্লাহ বলছেন ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন, অতঃপর সেই বস্তুগত জিনিসগুলোকে 2 দিনে আমি, সেগুলো থেকে 2 দিনে আমি 7 আকাশ তৈরি করেছি। 7 আকাশের মধ্যে তো গোটা মহাবিশ্ব। তাহলে ওই মূল জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা 2 দিনে গোটা মহাবিশ্ব তৈরি করেছেন। সাবআ সামাওয়াত ফি ইয়াওমাইনি, 2 দিনে। ও আওহা, অতঃপর সেই গোটা আকাশমণ্ডলের কাছে, 7 আকাশের কাছে, আওহা, তিনি ওহী করলেন। ফি কুল্লি সামাইন, প্রতিটি আকাশের কাছে আলাদা আলাদাভাবে ওহী করলেন। আমরাহা, তার দায়িত্ব, তার বিষয়।
সে কি দায়িত্ব পালন করবে এই বিষয়ে প্রত্যেক আকাশের কাছে তিনি ওহী করলেন, প্রাকৃতিক ওহী। এরপরে দেখেন পৃথিবীর কাছে আল্লাহ তাআলা ওহী করেন এবং করবেন। সূরা জিলজাল, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমাইযিন কিয়ামতের দিন, ইয়াউমাইযিন সেদিন, তুহাদ্দিসু হাদিস করবে, বাংলা শব্দ। হাদিস করা মানে কি? হাদিস মানে কথা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু হাদিস করবে, আখবারাহা এটা এখানে পৃথিবীর কথা বলছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু সেদিন পৃথিবী হাদিস করবে, পৃথিবী কথা বলবে, আখবারাহা তার নিজের খবর সম্পর্কে। তার মধ্যে কি কি খবর আছে এগুলোর কথা পৃথিবী সেদিন বলবে। অর্থাৎ কে তার পিঠে কি কাজ করেছে পৃথিবী সব কিছু বলে দেবে, গোপন আর কিছু থাকবে না। যে যা করেছে পৃথিবী সব কিছু বলে দেবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ তাকে ওহী করবেন যে বলো। এরপরে দেখেন আমরা সূরা নহলের ৬৮ নম্বর আয়াতটা এখানে উল্লেখ করেছি, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছির কাছে আল্লাহ তাআলা ওহী করেছেন। ওয়া আওহা এবং ওহী করেছেন, রাব্বুকা তোমার রব, ইলান নাহলে মৌমাছির কাছে, আনিত্তাখিজি বানাও, মিনাল জিবালে বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর, মৌচাক, পাহাড়ের মধ্যে মৌচাক বানাও। ব্যাস, এর থেকে বোঝা গেল যে এগুলি হচ্ছে প্রাকৃতিক ওহী। আর ৮ নম্বরে আসেন আংশিক ওহী। আংশিক ওহী হচ্ছে সেই ওহী আল্লাহ তাআলা সকল মানুষের কাছে যে ওহী নাজিল করেন, প্রতিটি মানুষের কাছে ওহী নাজিল করেন আল্লাহ তাআলা। আইনস্টাইন, নিউটন, এদের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। জগদীশ চন্দ্র বসু, এরা কি আবিষ্কার করছে না করে নাই? এই আবিষ্কারগুলো ওহীর মাধ্যমে হয়েছে। এগুলো হচ্ছে পার্শিয়াল ওহী। আল্লাহ তাআলা মানুষের অন্তরে এমন কিছু ইনটুইশন সৃষ্টি করে দেন যাতে করে সে ভাবতে ভাবতে কিছু একটা পেয়ে যায়। ইউরেকা শব্দ আছে না, কিছু পেয়ে গেলে, কিছু পেয়ে গেছে, হ্যাঁ মিলে গেছে, আমি এটাই চেয়েছিলাম। এই ধরনের একটা জিনিস আল্লাহ তাআলা মানুষের মস্তিষ্কে, মানুষের হৃদয়ে উদয় করে দেন। এর নাম হচ্ছে আংশিক ওহী। এই ওহী দ্বারা কোনো দ্বীনি বা শরঈ ফয়সালা করা যায় না, তবে মানব জাতির উপকার হয় এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়।